কিশোর মামা কেমন আছো ভাইনা? খুব ভালো আছি মামা, তুমি কেমন আছো? এই তো আমার আল্লাহ ভালো রাখছে। দেখো তোমার সামনে তো বসে আছি, তোমাকে নিয়ে তো একটা গীতের বাজালাম। এই তো আমি খুব নিজেকে খুব গর্বিত মনে করছি যে তুমি আমার সাথে বাজাইলে বাসলা। তো সেই সব দিনের কথা আমার মনে আছে, তোমার হয়তো মনে আছে। আমার মনে আছে। তোমার কি মনে আছে 1980 সালে আমরা ঢাকা মেডিকেল কলেজে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। তুমি এক্সপিরিয়েন্স গিটার বাজিয়েছো। খোকন নামে একটা ছেলে, ডাক্তারও এখন, ও ছোট কিবোর্ড বাজিয়েছিল, যে ছোট ক্যালকুলেটরের মতো রিড ছিল, ক্যাসিও ভিয়েটনাম এত হ্যাঁ, ছোট্ট এই যে জ্যামিতি বক্সের মতো। আর প্রশান্ত পারকাশন বাজিয়েছিল, সেটা এখন আমেরিকাতে আছে। তো ওই যে দিনগুলো আর কি, আমরা অনুষ্ঠান করলাম মেডিকেল কলেজে, ডাক্তাররা খুব এনজয় করছিল আমার মনে পড়ে। আর সেই অনুষ্ঠানে আমরা ঢাকা মেডিকেল কলেজের ক্যান্টিনে বসে মামা, আমি খুব প্রশ্ন, আমরা যখন একসাথে বসে চা খাচ্ছিলাম, তখন আমরা বলছি যে মামা এত সুন্দর তুমি বাজাও গিটার, হারানো দিনের গান, চলো আমরা একটা হারানো দিনের একটা ক্যাসেট বের করে ফেলি। তোমাকে জোর করলাম আমরা, চলো। তারপরে আপনার বাসায় সেটা রেকর্ডিং করলাম আমরা। হ্যাঁ, আমার মনে পড়ছে, কারণ তোদের উৎসাহে কিন্তু এই কাজটা শুরু করেছিলাম, এবং তোরাই গানগুলো বাছাই করেছিলে। যেমন ওখানে ছিল জগন্ময় মিত্রের তুমি আজ কত দূরে, তারপরে পৃথিবী আমাদের চায়, হেমন্ত মুখোপাধ্যায় ছিল আজ দুজনা দুটি পথ গো, আরো গান ছিল, শ্যামল মিত্র ছিল এই সুন্দর পৃথিবী ছেড়ে মনে যেতে নাই চায়। এই ধরনের 12টা গান ছিল, সব গানে মনে নাই। তা ওটা আমাদের প্রথম ক্যাসেট ছিল, এবং প্রথম ক্যাসেট হিসাবে যেভাবে বাজাই নিয়ে গেল, আমরা একটা 2-in-1 সামনে বসে ব্যালেন্স করে ওই ক্যাসেটটা আমরা করেছিলাম। ছিল, কিন্তু আমাদের ওই সামর্থ্য ছিল না করার। তো এই তো তোদেরকে নিয়ে শুরু করেছিলাম কিশোর, আর আল্লাহ যদি বাঁচায় রাখে আর কিছুদিন তোদেরকে নিয়ে শেষ করতে চাই আর কি। সবসময় মামা, তুমি যখন যে কোনো পরিস্থিতিতে যখন ডাকবা, তোমার পাশে চলে আসবো। তুমি আমাকে তৈরি করছো মামা। আজকে আমি রিচার্ড কিশোর হয়েছি। মামার যে কি অবদানটা আছে সবাই হয়তো জানে না। আমি যখন খুব ছোট তখন মামার কাছে আসতাম, আর মামার বাসায় তখন একটা স্প্যানিশ লিড গিটার ছিল। আমি বললাম মামা এটা পড়ে আছে, তোমার এখানে নিয়ে যা প্র্যাকটিস কর। তারপরে শোটো ধরতাম মাঝে মধ্যে দিয়ে একটা, তখন সাউন্ড সিস্টেম পাইতাম না, অ্যাম্পলিফায়ার একমাত্র মামার কাছে তখন গিটারের অ্যাম্পলিফায়ার আছে। বাসার সামনে আসলে বুঝতো, বুঝছি অ্যাম্পলিফায়ার লাগবো, লয়া যা। সে কত ভাবে তুমি আমাকে সাহায্য করছো টু ডু মিউজিক। আজকে আমি রিচার্ড কিশোর হয়েছি, অবদান তো তোমার নিশ্চয়ই আছে বাবা, এখানে এটা অস্বীকার করা আমি খুব গর্বিত যে কিশোর সেই পিছনের কথাগুলো তুই স্মরণ করে কৃতজ্ঞতা জানাচ্ছিস। বড় পাওয়া আমাদের। তুমি আমাকে আশীর্বাদ করো বাবা। হ্যাঁ, ভালো থাকি কিশোর, জীবনে আরো উন্নতি কর, সঙ্গীতে আরো বড় হ। আমি যেন মানুষকে বলতে পারি যে আমার ভাই না একটা বড় শিল্পী এই দেশে। ভালো থাকিস। আল্লাহ তোমাকে অনেক সুস্থ রাখুক, অনেকদিন তোমার সাথে যেন সংগত করতে পারি। থ্যাংক ইউ সো মাচ মামা।